আমাদের আজকে এটা ফোর্থ টাইম না সোনার সংসারে, ফোর্থ বার, 23, 24, 25, 26। হ্যাঁ, জি বাংলার সাথে আমাদের এখন জগদ্ধাত্রী শেষ হয়ে গেছে, বাট আই ফিল যে জি বাংলার সাথে আমাদের যে সম্পর্কটা সেটা আজীবন থেকে যাবে। এই তো 4 বছর, কিন্তু আরও দিন যাবে এবং এই জি বাংলার মানুষগুলোর সাথে আর জি বাংলার সাথে আমাদের সম্পর্ক আরও গভীর হবে, আরও ভালো হবে এবং তোমাদের সবার সাথে। তো হ্যাঁ, ভীষণ ভালো তোমাদের সবার লাগছে। সাথে আমার অনেক দিন পরে দেখা হলো, আমাদের অনেক দিন পরে দেখা হলো। আগে তো প্রায় মোটামুটি দেখাই হতো সবার সাথে। আর সোনার সংসার কী বলতো, এটা একটা আমাদের উৎসবের মতো। প্রত্যেক বছর এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি, কারণ এত আনন্দ মজা হয়, নমিনেশন থাকে এবং জগদ্ধাত্রী নমিনেশনে আছে। তো প্রচণ্ড ভালো লাগছে, এক্সাইটেড। দেখা যাক ভেতরে কি অপেক্ষা করছে। তার পিছনে জি বাংলার সোনার সংসার এটা এই অনুষ্ঠানটা হয়। তবে আমার মনে হয় যে এই জি এর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে বহুদিনের সম্পর্ক। মানে এই জি বাংলা কোথাও একটা ওই শব্দটা এনারা আছেন জানেন, আমি জোর করে নিয়ে এসেছিলাম। একটা হিন্দি চ্যানেলে আমি 2 ঘন্টা বাংলা সিরিয়াল শুরু করেছিলাম, সেখান থেকে আজকে একটা ইতিহাস হয়ে গেছে, এটা একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এবং এখানে যারা কাজ করেন সংসারে এই জন্যই যে তারা প্রায় পশ্চিমবাংলা বলবো না, সারা পৃথিবীর বাঙালির পরিবারের একজন হয়ে যায়। অ্যাকচুয়ালি সংসার মানে এটা মানে জি বাংলা আক্ষরিক অর্থে নামটা দিয়েছে কারণ আমাদের গোটা ইন্ডাস্ট্রিটাই অ্যাকচুয়ালি আমাদের সংসার। তো সেখানে জি বাংলা তো সংসার বটেই, কারণ এমন কোনো আর্টিস্ট নেই যার জি এর সঙ্গে সম্পর্ক নেই। যে জি বাংলার টেলিভিশন শো করে না সেও কিন্তু নন ফিকশানগুলোতে আসে। কাজে জি এর সঙ্গে সম্পর্ক এই পুরো ইন্ডাস্ট্রির সমস্ত আর্টিস্টের, সেই জন্য এটা একটা বৃহত্তর সংসার। ভীষণ এক্সাইটেড। জাস্ট এখন ঢুকলাম, ভেতরে গিয়ে সবার সাথে দেখা হবে, বিভিন্ন পারফরমেন্সেস দেখবো, অ্যাওয়ার্ড দেওয়া নেওয়া হবে। তো সেগুলো খুবই এক্সাইটিং যে কারা কারা অ্যাওয়ার্ড পাচ্ছে সেটা দেখতে এবং পুরো ইভেন্টটাকে এনজয় করার জন্য আমি ভীষণ এক্সাইটেড। সব রকম ফিলিংসই আমার মধ্যে আছে এখন। খুব এক্সাইটেড, বেসিক্যালি এক্সাইটেড, খুবই এক্সাইটেড। মানে এক্সাইটেড না হয়ে কি উপায় আছে? এত বড় একটা ইভেন্ট, এক্সাইটেড তো হতেই হবে। ভীষণ এক্সাইটেড, যেহেতু এটা আমার প্রথম সোনার সংসার, তো সংসারের সবার সাথে দেখা হবে, তার জন্য তো অবশ্যই খুবই এক্সাইটেড। প্রথম বছর আমার জি বাংলা সোনার সংসারে, আই এম ভেরি এক্সাইটেড। খুব আনন্দ হচ্ছে আমাদের পুরো জি বাংলার ফ্যামিলির সাথে এক জায়গায় হওয়া, দেখা হওয়া, এবং সারা বছর টেলিভিশনে সবাই একটা অসম্ভব পরিশ্রম করে, সে কলাকুশলীরা হোক বা আর্টিস্টরা হোক, সবাই হোক। তো সেটা সবাই একদিন যখন এক জায়গায় হয়ে সেলিব্রেট করা হয়, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না। এটা আমাদের ফ্যামিলি মিট আপের মতো। খুব এক্সাইটেড, কারণ 9 বছর পর আমি আবার জি বাংলা সোনার সংসারের সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পেরেছি। সো গুড থিং, ভালো লাগছে। খুবই এক্সাইটেড লাগছে, দারুণ একটা অভিজ্ঞতা হবে আমি শিওর। একটু ভয় লাগছে, নার্ভাস লাগছে, কারণ প্রথমবার তো সবারই একটু টুকটুক করে। আমি খুব এক্সাইটেড, এটা আমার ফার্স্ট টাইম সোনার সংসারে। তো তোমরা বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। প্লাস আই হ্যাভ নো ক্লু হোয়াট ইজ গোনা হ্যাপেন, বাট ফিঙ্গার ক্রসড, খুব এক্সাইটিং হবে, যা হবে। খুবই এক্সাইটেড বাট ক্লুলেস। ও তো খুদা জানে, অডিয়েন্স জানে, জি বাংলা জানে, আমি তো জানি না। দেখা যাক কি হয়। সেরা বোন, সেরা বোন না দিদি? আচ্ছা, যেই হোক, জোয়ার ভাটা থেকে যেই পাক, খুব খুশি হোক। খুব এক্সাইটেড, আমার খুব ভালো লাগছে। অনেক ছোটোবেলায় একবার জি সোনার সংসারে এসেছিলাম, বহু বছর পর আমি এলাম। সো খুবই ভালো লাগছে। সোনার সংসারে আজকে খুবই এক্সাইটেড। কুসুম পরিবারকে কে নমিনেট হচ্ছে এখনো বুঝতে পারছি না, কিন্তু খুবই এক্সাইটেড আর একটু সাথে নার্ভাসও। নমিনেশন জানি না, এখন দেখা যাক। আই থিঙ্ক যা ক্যাটাগরিতে হিরোইনরা নমিনেটেড হয় সেই সব ক্যাটাগরিতেই আছি, বাট দেখা যাক কোনটাতে অ্যাওয়ার্ড পাবো। হোপ ফর দ্য বেস্ট। কোন ক্যাটাগরিতে? সেরা নায়ক আর জুটি, আরও তো কিছু ক্যাটাগরি হয়, মানে মেনলি নায়ক আর জুটি তো আছে।
না আজকে নেই, পারফরমেন্সেস প্রি শুট হয়ে গেছে মানে আমার, তো আজকে নেই, আজকে কোনো পারফরমেন্স নেই। খুবই এক্সাইটেড, খুবই খুশি নিজের পরিবারে আবার এত বছর পর আবার ব্যাক করলাম। আর সাথে প্রিয় মানুষ, এত প্রিয় মানুষদের সাথে আবার একসঙ্গে দেখা হবে। আর ফিঙ্গার ক্রস ফর জোয়ার ভাটা, দেখা যাক ঝুলিতে কটা সংগ্রহ করে নিয়ে ফিরতে পারি। আমাদের বিশাল পরিবার, আমরা সবাই আজ একসাথে হইচই করব। সবাই একসাথে নেই, আসছে এখনো অনেকে আসছে, কিছুটা এসছে আর বাকি পরিবার আসছে। আমরা সবাই মিলে আজকে খুব হইচই করব। এটা আমার থার্ড টাইম এখানে, ভীষণ ভালো লাগছে। এবার আমার দুটো সিরিয়ালের রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি এসেছি, সো লুকিং ফরওয়ার্ড। দারুণ লাগছে, দারুণ এক্সাইটেড, কারণ নতুন সিরিয়াল জি বাংলায় শুরু হচ্ছে আমাদের। পরিবারের লোকজনের সাথে দেখা হবে, খুব সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। মানুষ কীরকম, আমার কলিগরা কীরকম সেজেছে, দারুণ এক্সাইটমেন্ট, খুব আনন্দ হচ্ছে। খুবই এক্সাইটেড। বছরেই একটা দিন খুব আশা করে থাকি আমরা প্রত্যেকে, সবার সাথে দেখা হয়, প্রত্যেকের সাথে একটা হইহুল্লোড় আনন্দ মজা হয়। আর কে কে অ্যাওয়ার্ড পাচ্ছে এটা নিয়েও আমরা খুব এক্সাইটেড থাকি। সো লেটস সি। সোনার হোক আজকের দিন, জি বাংলার সোনার সংসার, বেশ মজা হোক সবার। বল তো। ওয়েল, প্রত্যেক বছরই আমরা জানি জিয়ের পুরো ফ্যামিলি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। অ্যাওয়ার্ডসগুলো অজুহাত, একসাথে মজা করাটা বেশি ইম্পর্টেন্ট, সো দ্যাট ইজ হোয়াট আই এম লুকিং ফরওয়ার্ড। এটা অলওয়েজ স্পেশাল, কারণ এই একটা দিন আমরা সংসারের সবার সঙ্গে দেখা করতে পারি, মজা করতে পারি, হই হুল্লোড় করি, তো ডেফিনেটলি আমরা ওয়েট করে থাকি। প্রতি বছরের মতো জি বাংলার একজন অন্যতম সদস্য হয়ে এই দিনটার জন্য ওয়েট করি। আজকেও তার অন্যথা হয়নি, তবে কালকেই কার্ড এসেছে, তখন থেকেই প্ল্যানিং কি হবে, কি করব, ভেতরে কি কি অ্যাওয়ার্ড আছে তার জন্য। আর সাজ তো যা রেগুলার সাজা সেই রকম, এবারে একটু অতটা প্রিপারেশন ছিল না, বাট ঠিক আছে। ভীষণ আনন্দ লাগছে, বছরে একটা দিন দেখা হয় সকলের সাথে। যারা যারা নমিনেশনে আছেন তারা প্রত্যেকেই ইকুয়ালি ট্যালেন্টেড, তো আমি আজকে চুটিয়ে এখানে আনন্দ করব। পরিবার অ্যাকচুয়ালি এটা তো আমাদের পরিবারই, তো আমাদের সব পরিবার, প্রত্যেকটা পরিবার থেকে এক জায়গায় হব আজকে, সেটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। সবাইয়ের সঙ্গে দেখা হবে, আর কি মজা হবে, অনেক গান হবে, আড্ডা হবে, নাচ হবে। হ্যাঁ, ভালো লাগে যে অন্য যারা শোজ আছে তাদের সঙ্গে ইন্টারাকশন করা। তারাও তো বন্ধুবান্ধব, তারা হয়তো কোনো একটা সময় ওদের সঙ্গে কাজ করেছি, তারা এখন অন্য গল্প কাজ করছে, তাদের সঙ্গে দেখা হচ্ছে, উচিত করতে। হ্যাঁ, খুব ভালো লাগছে। বছরে একবার সবার সাথে এরকমভাবে দেখা হয়, এমনি সময় দেখা হয় না, হয়তো শুটিংয়ের মাঝখানে কখনো দেখা হয়, কিন্তু এরকম একটা ইভেন্টে যেখানে গোটা পরিবার এক জায়গায় থাকে, সেখানে খুবই আনন্দের ব্যাপার আর বেশ মজা লাগে সবার সঙ্গে দেখা। সারা বছরই আমরা সবাই অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য, তো এই দিনটা এলে যা হয়, প্রথমত শুটিংটা অফ থাকে, সেটা একটা অবসর, আর বিরাট একটা ভালো লাগা কাজ করে যখন সবার সঙ্গে দেখা হয়। মানে আপনাদের সবার সঙ্গে, আমাদের শিল্পী মহলের সবার সঙ্গে, সিনিয়র জুনিয়র সবার সঙ্গে দেখা হয়, যাদের সঙ্গে হয়তো অন্য কোনো কাজ করেছি, এই কাজটা করছি না, আবার এখানেও যাদের সঙ্গে কাজ করছি তাদের সঙ্গে, তারাও সবাই একসাথে থাকতে পারি। সব মিলিয়ে একটা উৎসব, একটা ভীষণই ভালো লাগার ইভেন্ট এটা একটা। নিজের সংসারে এসেছি, জি বাংলার সোনার সংসার। এই সারা বছরে খাটনির পরে আজকে একসাথে সবকটা পরিবার, সবকটা সংসার একসাথে আসা, এটাই আনন্দের মুহূর্ত। হ্যাঁ, চাই তো সবকটাই, কিন্তু সবাই লড়ছে, সবাই লড়বে, তা সংসার তো সবাইকে মিলিয়ে ঝুলিয়ে সব কিছু করে থাকতে হবে। আমিও তাই, আমি আমার প্রিয় শাশুড়ি, সবাই জানে বিজয়া কতটা শাশুড়ির নেওয়াটা, তো ইয়েস
আমি পার্সোনালি আমি অনিন্দিতা কল্যাণী আন্টির অত্যন্ত বড় একটি ফ্যান, সবাই জানে সেটা আন্টি। তো আমরা দুজনে মিলে চলে এসেছি, আশা করি অনুষ্ঠান খুব ভালো হবে, সবাই মিলে খুব এনজয় করবো, মজা করবো। ইয়েস, খুব মজা করবো। ফুলকি শেষ হয়েছে, আজকে একটা রিউনিয়ন হবে, সেটারই আমরা ওয়েট করছি। তো ভেতরে সবাই আমার বন্ধু বান্ধব কালিগ যারাই আছে সবাই অনেক আগে পৌঁছে গেছে। সো আমি আজকে একটু লেট করে ফেলেছি, তাই জন্য একটু যাওয়ার তাড়া আছে। বাট রেড আমার ফেভারিট কালার, ওই জন্য রেড পরে চলে এসি। আর লাল পরি তো হতে পারিনি, চেষ্টা করেছি। আমার প্রথমবার আমি তো দেখতে পেয়েছি নিজেকে, আমি নিজেকে দেখতে পেলাম হঠাৎ ধরো। আমার প্রথমবার, খুবই এক্সাইটেড, খুবই ভালো লাগছে। ওই মানে যেটা হয়, এটা সবাই আসতে চাই এরকম অনুষ্ঠানে, তো সবাই আমরা কাজ করতে চাই, ভালো ভালো কাজ করতে চাই, দর্শকের ভালোবাসা পেতে চাই, তো খুবই এক্সাইটেড, ভালো লাগছে। আমি একদমই নার্ভাস নই, আমি ভীষণ খুশি এবং এক্সাইটেড, কারণ এই সোনার সংসারটা এমন একটা জিনিস যেখানে আমাদের সবার সাথে দেখা হয়, এমন একটা ইভেন্ট যেখানে সমস্ত সংসারের সমস্ত মানুষের সাথে দেখা হয়, আড্ডা হয়, পরিচয় হয়, সেই জন্য আমি বেশি এক্সাইটেড। নার্ভাস আমি একদমই নই। না, নার্ভাস কেন হবো, এক্সাইটেড। এবছর পারফরমেন্স তো অনেক কিছুই আছে, সেটা এখনই ডিটেল বলা যাবে না, সেটা ক্রমশ প্রকাশ্য, দেখা যাক এবার। পরিবারের সবার সঙ্গে দেখা হবে, সেইটা একটা তো মজার ব্যাপার। সবার সঙ্গে সবাই একত্রিত হব, একটা সবাই মিলে একসঙ্গে হই হই করবো একটা। হ্যাঁ, আমি ভীষণভাবে এক্সাইটেড। আজ এখানে এসে অলরেডি একটু লেট আছি, তো আমি চাই যে যত সম্ভব তাড়াতাড়ি ভেতরে যাই আর দেখি কী হচ্ছে না হচ্ছে। For us, and Bangla as a language is not just a language, it's an emotion and it's an identity. And for Zee Bangla and for the Zee family, it is a responsibility. The Sonar Sanchar Awards is a celebration of that, family coming together, our characters, our stories, and the fans and the viewers coming together and celebrating the bond that we have built with Zee Bangla and the entire Bangla content watching family that we have. So looking forward to many more such occasions for us to celebrate the love and the bond that the viewers have with our characters. সবার কাছ থেকে আশীর্বাদ চাই, ভালোবাসা চাই। নতুন চ্যানেল তো কি হয়েছে, ডেফিনেটলি খুব ভালো লাগছে ইনভিটেশন পেয়ে। আর স্বাভাবিক দুজনকে দেখতেই পাচ্ছ, একটু নার্ভাস, আমার থেকে অনেকটা সিনিয়র, তো আমি খুব লাকি যে এদের দুজনকে পেয়েছি। ইনফ্যাক্ট আরও অনেকে আছে, তো সবার আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে শোটা শুরু করতে চাই। প্রত্যেকবারেই এসে আলাদা আলাদা নতুন রকমের মজা হয়, আলাদা আলাদা সংসারের সঙ্গে আসা হয় বটে, কিন্তু সোমা আন্টি এখানে আমরা খুবই ভালো লাগছে এখানে একসাথে এসে। জি বাংলাতে আজকে সোনার সংসারে এসে প্রচণ্ড ভালো লাগছে। আমার সাথে জি বাংলার সম্পর্ক হচ্ছে প্রায় 10 বছরেরও বেশি, কারণ 2015 সালে জি বাংলার হাত ধরে আমার প্রথম ডেবিউ সিরিয়াল তুমি রবে নীরবেতে আমার সিরিয়ালের জার্নি শুরু করেছিলাম। তারপর আমার মনে হয় এখনো পর্যন্ত বাংলা ইন্ডাস্ট্রিতে 4.5 বছর এত হিট সিরিয়াল কৃষ্ণকলি, যেটা আমার টার্নিং পয়েন্ট ছিল। এবং আবারও আসছি সেই পুরনো পরিবারের লোকজনের সাথে দেখা, গল্প, আনন্দ, খুব ভালো লাগছে। সুপার টুপার এক্সাইটেড, কারণ এটা হলো ঘরে ফেরার একটা, আমি কি বলবো, আমাদের স্বীকৃতি বলা যায় না, এটা ভীষণ আপনজনদের মাঝখানে ফিরে আসা, পরিবারের মাঝখানে ফিরে আসা। এবং এই সংসারে কিন্তু ঝগড়াঝাটি যেমন হয়, ভাব ভালোবাসাও হয়, সব কিছু হয়, আর তাই নিয়েই চলে জীবন। আর জীবন মানেই জি বাংলা, তাই না? তাই সেই পরিবারে, সেই সংসারে ফিরে এসেছি। এবার যাবো ভেতরে, দেখবো কে কি অ্যাওয়ার্ড পাচ্ছে, সেটাই এক্সাইটেড, সেই নিয়েই এক্সাইটেড। দুদিন, কারণ শুটিংয়ের চাপে একদম সময় পাইনি।
দুদিনের মধ্যেই আমি টিমকে বলে দিয়েছিলাম যে একটা সুন্দর লুক ক্রিয়েট করতে, তো তারাই এই লুকটা করে দিয়েছে। তোমরা বলো কেমন লাগছে? থ্যাংক বললাম লোকে পরিবার হওয়ার কম, ওকে বেশি দেখবে, একই ব্যাপার, সব তো একই। একেবারেই খুব বেশি দিন ধরে প্ল্যান ছিল না, আমি তো নিজের মতোই দেখতে লাগতে চাই, মানে যেন আমাকে আমার মতন দেখতে লাগে, সেজন্য খুব একটা প্ল্যান করতে হয়নি, আমি আমার মতন করে চলে এসেছি। ড্রেসিং কুইক, হ্যাঁ কুইক, আমি এত ভাবি না, মানে আজকে সকালবেলা উঠে আই জাস্ট ডিসাইডেড, দ্যাটস অল। লুকটা নিয়ে কিছু বলবো না, বিকজ আমার খুব শরীর খারাপ ছিল, আমার জ্বর ছিল খুব, তো তারপরে আমি পারফর্মও করতে পারিনি অত জ্বরের জন্য, তো একদম লাস্ট মোমেন্ট রেডি হয়েছি, নাথিং স্পেশাল। এটা তো আমি একটা ড্রেস কিনেছি, মা এটা বললো পড়তে, এটার সাথে ভালো যাচ্ছে, যাচ্ছে আর কিছু। আমি শাড়ি পরবো প্রথম থেকে ডিসাইডেড ছিল, আমি তাই পরেছি। এই লুকটা নিয়ে একদম প্ল্যান করার সময় পাইনি, শুটের মাঝখানে ইনভিটেশন পেয়েছি, ডেট জানতে পেরেছি, খুব মানে একদম 11th আওয়ারে প্ল্যানিং করেছি, যতটা হয়েছে হয়েছে। Very, very, very excited. Second year for Porinita in Shona Shongshar Awards. And এই বছর আমাদের obviously একটু expectation so high. And very happy কি এত beautiful একটা journey আমাদের শোয়ের. And still আমরা খুব ভালো করছি number wise. So very happy and Shona Shongshar এসে as usual it feels like coming home. বছরে একবার এই ইভেন্টটা আসে. And এরকম একটা সুন্দর অ্যাম্বিয়েন্সে হয়, এত খোলা আকাশের নিচে এই শো হয়. তো সত্যি এসেই মন ভালো হয়ে গেছে। এখন আমি রিকোয়েস্ট করবো আমাদের সিনিয়র মোস্ট একটু কিছু বলুক। হি হ্যাজ বিন সাচ আ বিউটিফুল অ্যাডিশন টু আওয়ার শো। মহিলা সদস্যরা আসছে সবাই, তাহলে আমার জার্নিটা বেশি দিন না, পরিণীতাতে আমার জার্নিটা বেশি দিন না, কিন্তু উদয়ের সাথে আমার জার্নিটা অনেক দিনের, ইভেন অনামিকার সাথেও অনেক দিনের পরিচয়। এখানে আসার পরে অনেকের সাথে আমার আলাপ হয়েছে, নতুন প্রজেক্ট, নতুন টিম, আর এখানে আমার তো যাতায়াত লেগে থাকে, তো ইটস বিন ফ্যান্টাস্টিক। এসে শোতে 4 চাঁদ লাগিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। পাশে যে মানুষটা সেটা হচ্ছে আমার বাপি, আমার বাবা। তো সোনার সংসার অ্যাওয়ার্ড 2026 কৌশিকী আর জুয়ের জীবনে প্রথমবার, তো ভীষণ এক্সাইটেড। আর সব থেকে বেশি এক্সাইটেড আমাদের পারফরমেন্স আছে, খুব সুন্দর একটা পারফরমেন্স আছে আমার আর আমার হিরো মানে স্বয়মের, তো সেটার জন্য আমরা খুব এক্সাইটেড। ভিতরে অনেক কিছু হচ্ছে, আর দেখতেই পাচ্ছ এখানে সবাইকে খুব সুন্দর লাগছে, সবাইকে দেখলাম, সবাইকে খুব সুন্দর লাগছে, ভীষণ একটা সুন্দর অ্যাটমসফিয়ার সেখানে এসে খুব ভালো লাগছে। আর উৎসবের মেজাজ, সবার একটা উৎসব, এই একটা সময় মানে আমাদের পরিবারের সকল সদস্যদের সাথে আমাদের দেখা হয়, আমরা প্রচুর 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 মজা করি, তো খুব ভালো লাগছে। এটা তো প্রত্যেকবার আমরা এই অ্যাওয়ার্ড ফাংশনটার জন্য অপেক্ষা করে থাকি। জি বাংলার সব থেকে বড় উৎসব, আমাদের এই পরিবারের উৎসব বলে মনে হয় সবসময়। আমরা খুব এক্সাইটেড থাকি, আর সারা বছর একসাথে কাজ করার পরে ডেফিনেটলি আরো একটা এক্সাইটমেন্ট থাকে, সবার সাথে একসাথে দেখা হয়, আড্ডা হয়, খাওয়া দাওয়া হয়, মজা হয়, আর দারুণ অনুষ্ঠান, দারুণ একটা অনুষ্ঠান। জায়গাটা সবসময় খুব ভালো লাগে, ভীষণ হ্যাপনিং। আর সবাই এসেছে, সবাই মিলে আমরা আজকে দারুণ মজা করবো। তোমাদের সাথেও দেখা হয়েছে, Exactly. খুব ভালো লাগছে। আমরা এটা চতুর্থবার মনে হয় মানে এলাম জগদ্ধাত্রীর জন্য, মানে ফিলিং ভেরি প্রাউড। প্রত্যেকবার যখনই এসছি অনেক অনেক অ্যাওয়ার্ডস নিয়ে আমরা গেছি, এখন আমাদের সিরিয়াল শেষ হয়ে গেছে গত ডিসেম্বরে, তো আই হোপ এবারও অনেক কিছু নিয়ে যাব, দেখা যাক ভেতরে কী হয়। সোনার সংসার মানে আমাদের জি বাংলায় যতগুলো পরিবার আছে সবার কাছে খুব আনন্দের মুহূর্ত, কারণ এই দিনটাতে আমরা সবাই একত্রিত হই, যত পরিবার আছে সবাই আমরা একসাথে আসি, একসাথে একত্রিত হই, আনন্দ মজা খাওয়া দাওয়া এবং অ্যাওয়ার্ডস ডেফিনেটলি। বঙ্গবিভূষণ তো খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড, এবং যেটা আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ সম্মান, সেটা আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েছেন, তার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আর সোনার সংসার ইজ হোম, জি বাংলা ইজ হোম, এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। আমি এখন দেখার জন্য মুখে আছি। জি বাংলা সোনার সংসারে প্রত্যেক বছর আসতে ভালো লাগে, এবং আমাদের এই সোনার সংসার আরও কত বড় হলো, আরও কত মানুষের সমাগম হলো, এবং আরও কত সুন্দর
সোনায় সাজলো সেটা দেখার জন্যই প্রত্যেক বছর ভালো লাগে এবং পারফরমেন্সের জন্য আমি খুব এক্সাইটেড থাকি, কে কী পারফর্ম করলো, কে কীরকম সাজলো, আমার সেটা দেখতেও ভালো লাগে। সোনার সংসার এর এই প্রোগ্রাম আমি প্রত্যেকবারেই থাকি, প্রত্যেকবারের মতন এবারও আমি এসেছি, থাকবো। এবং এই অনুষ্ঠানটা সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে সবাই এই অনুষ্ঠানটা খুব এনজয় করে দেখে, আর সবার সাথে সবাই দেখা হয়। থ্যাংক ইউ। প্রত্যেক বছর আমরা সবাই একসাথে এখানে আসি এবং যতগুলো সিরিয়াল হয় ততগুলো সিরিয়ালের এতজন লোকজন মিলে আনন্দ করি এবং এই বছরও এসে খুব ভালো লাগছে, স্পেশালি এই জায়গাটাতে, কারণ এটা খোলা জায়গা এবং অনেক লোকজন একসাথে আমরা আনন্দ করতে পারবো। এক্সাইটেড যেটা বললাম, আর সব থেকে বড় কথা কোথাও গিয়ে আজকের দিনটা, আজকের রাতটা, আজকের সোনার সংসার খুব স্পেশাল হয়ে গেছে, কারণ মা এসছে আমার সাথে, আর জি বাংলা তো আমার ফ্যামিলি, আমার সেকেন্ড হোম। শুরু থেকে জি বাংলার সাথে থাকা এবং কাজ করা এবং কোথাও গিয়ে নিজের জার্নি জি বাংলার সাথেই শুরু হওয়া এবং এখনও চলছে, এবং এইভাবেই চাইবো যেন আগামী দিনগুলো আরও সুন্দর হোক, এইভাবেই যেন আরও সুন্দর করে আমরা আবার একসাথে এইভাবে আসতে পারি। আমার মনে হয় লাস্ট 10-12 বছর করছি, আমি প্রথমবার থেকে আসছি এবং ডেফিনেটলি একটা পরিবারের অ্যাওয়ার্ড ইজ সামথিং, সব পরিবার সকলে একসঙ্গে একটা জায়গায় আসে অ্যান্ড ইটস এ ওয়ে অফ ডুইং এ কমিউনিটি ওয়ার্ক, যে জি কমিউনিটি বা এই পরিবারের কমিউনিটি তাদের একসাথে আসা এবং তাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করা এবং তার সাথে একসঙ্গে সেটা উদযাপন করা। তো ডেফিনেটলি আই উইশ দেম অল দ্য বেস্ট এবং আশা করবি আগামী আরও 25 বছর এরকমভাবেই ওরা করবে। নতুন করে বলার কিছু নেই, এটা আমাদের কাছে একটা উৎসবের মতন, সবাই একসাথে হই, সবার সঙ্গে দেখা হয়, খুব ভালো লাগে, বছরও ভীষণ ভালো লাগছে। ভেরি এক্সাইটেড দেখার জন্য যে আমাদের সিরিয়াল কতগুলো প্রাইজ পায়, অন্যদের কত পায়, আমাদের পুরো সংসার কিভাবে একদম আমরা আমাদের পরিবার অ্যাওয়ার্ড পায় কিনা সবকিছু লুকিং ফরওয়ার্ড টু ইট। বলছিলাম যে আমরা জি বাংলা সোনার সংসারে আজকে এখানে সবাই এসেছি, একত্রিত হয়েছি। এটা প্রতি বছর হয় এবং জি খুব যত্ন করে প্রতি বছর এই পুরো পরিবারটাকে একসঙ্গে আনে এবং সবাই মিলে খুব আনন্দ করে এই অনুষ্ঠানটা আমরা সেলিব্রেট করি। প্রত্যেক বছরে এই দিনটার জন্য আমরা ওয়েট করে থাকি, আর আজকে একটা ওয়ান লাইনার বলতে চাই যেটা আমার খুব ইচ্ছে, সেটা হলো যে জীবন মানেই জি বাংলা আমরা জানি, আর আমি যেহেতু সারেগামাপার সঙ্গে যুক্ত, তো জীবন মানেই জি বাংলা আর সারেগামাপা আমার হৃৎপিণ্ড। 2026 ভীষণ এক্সাইটেড, আমাদের থিম দেখে এখন ঢুকে এত ভালো লাগছে, দ্য ভাইব, দ্য অ্যাম্বিয়েন্স, ভেরি নাইস, ভেরি এক্সাইটেড। অ্যান্ড আমাদের পরিণীতার জন্য তো ভীষণ এক্সাইটেড। জি বাংলা আমাদের পরিণীতার জি বাংলা আমাদের নিজেদের পরিবারের মতো, সেই পরিবারের এত সুন্দর একটা অনুষ্ঠানে এত সুন্দর গর্জিয়াস লাগছে জায়গাটা, তো আমরা খুব বিউটিফুল লাগছে, কখন ইনভিটেশনটা আসবে, কখন আসবো আমরা খুব খুশি, মানে একটা দিনের জন্য আমরা সবাই মনে হয় এত সারা বছর ওয়েট করে বসে থাকি, তো ফাইনালি ইটস হিয়ার। ভীষণ এক্সাইটেড, ভীষণ হ্যাপি।